ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। বাস্তবতা এমনই একটি সত্য যা কল্পনাকেও হার মানায়। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, ভয়ের রাজ্যে হারিয়ে যেতে আমাদের নিয়মিত আয়োজনের ১৯তম এপিসোডে নতুন আরও একটি ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আরজে রনি। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের আজকের ঘটনায়। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। সাল ১৯৬০, মধ্যরাত। বাহিরে ঝড়ের শো শো আওয়াজ আর বৃষ্টির জমজম শব্দ আমার জানালা দিয়ে পানি ছিটিয়ে বিছানা অবধি ভিজিয়ে দিয়েছে, কিন্তু সেদিকে আমার কোনো ধ্যান নেই, কারণ আমি ভয়ে জড়সড় হয়ে ঘরের এক কোণে বসে আছি। আমার বয়স ১২ বছর। প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, তবুও আমি আমার রুম থেকে বের হয়ে আমার আব্বু আম্মুর রুমের দিকে হেঁটে যাচ্ছিলাম। আমাকে নিজেদের রুমের কাছে যেতে দেখে আমার আব্বু আমার হাত ধরে টেনে আমাকে বললেন, তোমাকে না নিষেধ করেছি ওদিকে যেও না, যাও নিজের ঘরে যাও। আমি আব্বুর কথা শুনে ওনাদের ঘরের দিকে একটু উকি দেই। আমি দেখতে পেলাম দুজন মহিলা আমার মাকে শক্ত করে ধরে রেখেছেন, আর একজন ডাক্তার আমার মাকে শান্ত করার চেষ্টা করছেন। আমার মা চিৎকার করে ডাক্তার আর ওই মহিলা দুজনকে গালাগাল করছেন। ওনার চোখ যেন উল্টে গেছে, ওনার গলার রগগুলো ভেসে উঠেছে, মুখ দিয়ে লালা আর রক্ত গড়িয়ে পড়ছে। আমাকে উকি দিতে দেখে আমার মা হাত বাড়িয়ে আমাকে কাছে ডাকলেন, এনামুল, আব্বু এদিকে আসো, ওরা আমাকে কষ্ট দিচ্ছে, এসে ওদেরকে এখান থেকে নিয়ে যাও। আমি কোনো উত্তর দিচ্ছিলাম না, এবং আমি উত্তর দিচ্ছিলাম না দেখে আমার মা নিমিষেই আমার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমিও নাকি সবার মতো মরব, মরণ আমাদের হবেই, হতেই হবে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমার আম্মুর এই অবস্থা দেখে আমি ভেঙে পড়েছিলাম। আমি প্রায় ৩ বছর ধরে নিয়মিত নামাজ পড়ি ও মসজিদে যাতায়াত করি। আল্লাহর উপর আমার অগাধ বিশ্বাস। আমার মায়ের এই অবস্থা দেখে আমি ঘর থেকে দৌড়ে বেরিয়ে চলে গেলাম মসজিদের দিকে। আমি যখন মসজিদে প্রবেশ করলাম, মসজিদের হুজুর তখন জিকির করছিলেন। ওনার নাম ইয়াকুব হুজুর। আমাকে দেখে উনি বললেন, এনামুল কি হয়েছে, এত রাতে তুমি এখানে? আমি ওনাকে তেমন কিছু বলতে পারিনি, শুধু ২ হাত জোর করে ওনাকে বলি, দয়া করে আল্লাহর ওয়াস্তে উনি যেন আমার মাকে বাঁচান। উনি আমার সাথে দৌড়ে আমাদের বাসার নিচে আসতেই আমার আব্বু ওনাকে তাচ্ছিল্য করে বললেন যে ওনার স্ত্রীর কোনো হুজুর নয়, বরং ডাক্তারের ট্রিটমেন্ট দরকার। হুজুর বাসার নিচ থেকে আমার মায়ের গলার চিৎকার শুনে বললেন, অন্তত একবার যেন আমার মায়ের কাছে ওনাকে যেতে দেওয়া হয়। আমার আব্বু মানলেন না। হঠাৎ বাসার ছাদ থেকে আমার মায়ের গলার আওয়াজ ভেসে উঠল। আমার মা কুৎসিতভাবে হাসতে হাসতে বাসার জানালা ভেঙে বাহিরে এসে পড়ে গেলেন। কিছুক্ষণের জন্য উনি একেবারে নিথর হয়ে গেলেন। আমি মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। কয়েক সেকেন্ডের ব্যবধানে আমার মা উঠে দাঁড়ালেন আর হুজুরের দিকে তাকিয়ে বললেন, আল্লাহর বান্দানা এই মহিলা, আল্লাহ কি সাহায্যের জন্য তোকে পাঠিয়েছে ইয়াকুব? কিন্তু লাভ নেই রে, লাভ নেই। অনেক দেরিতে এসেছিস তুই, আল্লাহর বান্দাকে বাঁচাতে দেরি করে আসা, ছি 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 হুজুর, লানত তোর উপরে। এই কথা বলে আমার মা সজোরে চিৎকার শুরু করলেন আর মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আমার মায়ের মৃত্যুর সময় যখন উনি চিৎকার করছিলেন, তখন হুজুর আমার চোখ জোড়া ওনার হাত দিয়ে ধরে রেখেছিলেন। আমি কেবল আমার মায়ের মৃত্যু চিৎকার শুনছিলাম। মৃত্যুবরণ করার একেবারে শেষ মুহূর্তে উনি আমাকে বলেছিলেন, এনামুল, এনামুল, আবার দেখা হবে। এরপর কটাক্ষ করে আমাকে বাবা বলে চিরদিনের জন্য নিশ্চুপ হয়ে গেলেন। আসসালামু আলাইকুম রনি ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি শফিক আলম, লিখছি ঢাকা বিভাগ থেকে। আজ আমি আপনাদের মাঝে ফিরে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে, যা আমি শুনেছি আমার এক ছাত্রের কাছে। আমার ছাত্রের নাম শাওয়াল। সে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষে অধ্যয়নরত। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি, সে ঘটনাটির সূত্রপাত ময়মনসিংহের পাটগুদাম নামক এলাকা থেকে। ঘটনাটি শাওয়াল শুনেছে তার মরহুম দাদার কাছে। গত ২০১৭ সালে ওর দাদা মৃত্যুবরণ করেন। শাওয়ালের দাদার ঘটনাটি আমি আপনাদের মাঝে তার ভাষাতেই উপস্থাপন করছি। বলছেন শাওয়াল তার দাদা এনামুল হকের ভাষায়। সাল ১৯৬৮। হুজুর, তাদের কি আসলেই অস্তিত্ব আছে? কাদের কথা বলছো? সেই ৬ গোত্রের ৬ জনের দল। তুমি দেখতে পাচ্ছ না জন্য কি তারা নেই? তারা সাধারণ মানুষের দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকে।
তারপর কি করে তারা? তারা সকল ধ্বংস অনিষ্টের মূল। তাহলে তারা লুকিয়ে থাকে কেন? কারণ যখন তারা আত্মপ্রকাশ করে তখন একজন নাস্তিক ও আল্লাহকে ডাকতে বাধ্য হয়, আর কেউ আল্লাহর নাম মুখে আনুক এটা তারা চায় না। এই বলে হাবিব হুজুর আমার কাছ থেকে বিদায় নিলেন। উনি যাবার আগে বলে গেলেন সেই 6 গোত্রের 6 জনকে নাকি পাওয়া গেছে, তাদেরকেই উনি শেষ করতে যাচ্ছেন। হাবিব হুজুর যার কাছে আমার মানুষ হওয়া, উনি আমার বাবা নন, কিন্তু বাবার থেকে কমও নন। আমি এনামুল। যুবক বয়সে আমি একজন রাখি ছিলাম আলহামদুলিল্লাহ। 1960 সালে আমার মায়ের মৃত্যুর পর আমার বাবা আমার মায়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করতে থাকেন। উনি ভাবতেন শুরুতেই যদি ধর্মীয় চিকিৎসা দিতেন আমার মাকে, তাহলে হয়তো আজও হারাতে হতো না, উনি হয়তো আমাদের মাঝেই বেঁচে থাকতেন। এই অনুশোচনা নিয়ে আমার বাবা আর বেশি দিন বাঁচেনি। আমার মায়ের মৃত্যুর 6 মাসের মাথায় আমার বাবাও মৃত্যুবরণ করেন। বাবা মারা যাওয়ার পর আমার মরহুম চাচা আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। আমার ভরণ পোষণ আর মাদ্রাসার যত খরচ উনিই বহন করতেন। ওনার কোনো সন্তান ছিল না, তাই উনি আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। উনি ছিলেন আমার পারিবারিক অভিভাবক, আর মাদ্রাসায় যদি আমার কোনো অভিভাবক থাকে তাহলে তিনি হচ্ছেন হাবিব হুজুর। উনি ছিলেন ইয়াকুব হুজুরের বন্ধু। আমার মায়ের মৃত্যুর 3 মাস পর ইয়াকুব হুজুর কোনো এক কারণে মাদ্রাসা ছেড়ে চলে গিয়েছিলেন। এরপর ওনাকে আর কখনো আমরা দেখিনি। সেই একইভাবে 1968 সালে হাবিব হুজুর যখন সেই 6 গোত্রের 6 জনকে শেষ করার জন্য যাত্রা করেন, এরপর থেকে ওনাকেও আর কখনো দেখিনি আমরা। 1 বছর কেটে যায়। সাল 1969। একদিন সন্ধ্যায় আমাকে আমার মাদ্রাসার প্রধান শিক্ষক আফজাল হুজুর ডেকে পাঠালেন। আমার পড়াশোনার খবর জিজ্ঞেস করে উনি আমাকে জানালেন যে হাবিব হুজুর নাকি খুবই অসুস্থ এবং প্রায় মৃত্যুশয্যায়। ওনার গ্রামে নাকি উনি বর্তমানে হোমিওপ্যাথিক চিকিৎসার আন্ডারে আছেন। আফজাল হুজুরের কথা শুনে আমার মনে অজানা এক কষ্ট আর ভয় এসে ভর করে। আমি আফজাল হুজুরকে বলি আমাদের উচিত ওনাকে দেখতে যাওয়া। হুজুর আমার কথায় সম্মতি দিয়ে বললেন, আমার মতো কারো নাকি হাবিব হুজুরের সাথে এত ভালো সম্পর্ক নেই। আমার মায়ের মৃত্যুর কথা ইয়াকুব হুজুরের কাছ থেকে শুনে উনি নাকি অনেক কষ্ট পেয়েছিলেন এবং আমার প্রতি এক ধরনের মায়া থেকে উনি আমার দেখভাল করতেন। ওনার এমন অবস্থার কথা শুনে আমি খুবই মর্মাহত হয়েছিলাম সেদিন। পরদিন সকালে আমি ও আফজাল হুজুর দুজনে মিলে হাবিব হুজুরের গ্রামে যাব বলে সিদ্ধান্ত নিয়ে সেদিনের মতো ইতি টেনে দিই। ভোরবেলা ফজরের নামাজ পড়ে মাদ্রাসায় নাস্তা করে আমি এবং আফজাল হুজুর বেরিয়ে পড়ি হাবিব হুজুরের গ্রামের উদ্দেশ্যে। দুপুর হয়ে যায় যখন আমরা পৌঁছই হুজুরের বাড়িতে। হাবিব হুজুরের রুমে ঢুকতেই একটা বোটকা মাংস পচা গন্ধে আমার বমি হবার উপক্রম হলো। আমি রুম থেকে বেরিয়ে চলে আসি। হোমিওপ্যাথি ডাক্তারকে জিজ্ঞেস করি যে এ কী হাল, এমন দুর্গন্ধ কেন? ডাক্তার আমাকে বললেন ভেতরে গিয়ে আমি যেন নিজেই দেখে আসি তার কি অবস্থা। ওনার এই অবস্থা এবং ওনার অবস্থার কারণ নাকি ওনার জ্ঞান বহির্ভূত। আমি বাহিরের তাজা বাতাসে কিছুক্ষণ নিঃশ্বাস নিয়ে হাবিব হুজুরের ঘরে প্রবেশ করলাম। ওনার ঘরে প্রবেশ করে ওনার দিকে তাকাতেই আমার চোখকে যেন আমি বিশ্বাস করাতে পারছিলাম না। এ কী অবস্থা! সারা শরীরে আঁচড়ের দাগ, শরীর ফুলে ফেপে গেছে, হাতের তালু পচে কালো হয়ে মাংস বেরিয়ে গেছে। ইয়া আল্লাহ, এ কী দৃশ্য দেখালেন আপনি আমাকে! ওনার এই অবস্থা দেখে আমি সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারিনি, বাহিরে চলে আসি। কিন্তু আমার বাবা সমতুল্য হাবিব হুজুরের এই অবস্থায় আমি বাহিরে দাঁড়িয়েও শান্তি পাচ্ছিলাম না। আবার ভেতরে গেলাম। ভেতরে যাওয়ার সময় শুনতে পেলাম হাবিব হুজুর আফজাল হুজুরকে বলছেন, তারাই দায়ী। হ্যাঁ, তারাই। পারলাম না ধরতে, হেরে গেলাম আমি শয়তানের কাছে। ওনারা কাদের কিসের জন্য দায়ী করছেন বা তারা কারা কিছুই তখন জিজ্ঞেস করার মতো পরিস্থিতি ছিল না। আমাকে দেখে হাবিব হুজুর হাতের ইশারা করে আমাকে ডাকলেন। আমি ওনার কাছে যেতেই উনি আমার কানে কানে বললেন, তুমি অনেক ভালো ছাত্র এনামুল, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে নেমেছ একজন রাকি হয়ে। যদিও তোমার পড়াশোনা এখনো বাকি, কিন্তু আর কয়েক মাস পরেই তুমি পরিপূর্ণভাবে একজন রাকি হয়ে উঠবে। আল্লাহ ভরসা, ভালো থেকো। এই বলে উনি চুপ হয়ে গেলেন। আমার চোখের পানি লুকাতে উল্টো দিকে ঘুরতেই শুনলাম হাবিব হুজুরের গলা, কিন্তু গলাটা একেবারে সম্পূর্ণরূপে তার নয়। আমার মনে হলো আমার কানের কাছে এসে উনি ফিসফিস করে কথা বলছেন। আমি ওনার দিকে ঘুরতেই উনি আমার চেহারার সামনে এসে বললেন, তোর মায়ের মরণের সময় তার চেহারা কেমন ছিল জানিস? ঠিক এমন। এই কথা বলে উনি বিছানায় শুয়ে পড়লেন। ওনার চোখ জোড়া যেন উল্টে যাচ্ছিল, ওনার জিভ বের হয়ে আসছিল মুখ থেকে।
ওনার মুখ, নাক ও কান দিয়ে রক্তপাত শুরু হলো। বাহিরে যেন ঝড় বইতে শুরু করলো। আফজাল হুজুর ভয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালেন। উনি আমার দিকে তাকিয়ে বললেন, উনি যা ভাবছেন আমিও তাই ভাবছি কিনা। আমি সম্মতি দিয়ে হাবিব হুজুরের 2 ছেলেকে ডাক দিলাম। ওনারা হুজুরের এই অবস্থা দেখে ভয় পেলেও আমাদের সাহায্য করলেন। আমরা সকলে চেষ্টা করে হাবিব হুজুরের হাত পা বিছানার সাথে বাঁধলাম। আল্লাহর নামে বিসমিল্লাহ বলে আমি রুকাইয়া শুরু করলাম। আফজাল হুজুর আমার পেছনে বসে অনবরত কোরআন পাঠ করতে লাগলেন। হাবিব হুজুরের জিভ বের করে বলছিলেন, আল্লাহ আল বাশার আকরাহ। আকরাহ অর্থ আমি মানুষকে ঘৃণা করি। আমি হাবিব হুজুরের মুখ চেপে ধরে তাকে চুপ করতে বলি। মুখ থেকে হাত সরাতে সে বলে উঠল, আর কে আসছে? এরপর কে আসবে? সে কি পুরুষ? আমার একটা পুরুষের শরীর চাই। আমি তাকে জিজ্ঞেস করলাম, সে কে? কি চায়? কি তার নাম? শয়তান জবাব দিল, সে একজন পেয়াদা মাত্র। সে একজন বিলিভার, তার বিলিভার। আমি তাকে জিজ্ঞেস করলাম, এই তারটা কে? তার নাম কি? আমার প্রশ্ন শুনে হুজুর বিদকুটে হাসি দিয়ে বিছানায় শুয়ে পড়লেন। আমিও একটু থামলাম। হঠাৎ উনি বিছানায় উঠে বসলেন। টেবিল থেকে একটি পেন্সিল নিয়ে নিজের বুকে হাত দিয়ে মাথা নত করে কুর্নিশ করে বললেন, মালিক আল জাহেম। তারপরে আরও কিছু কথা বললেন তিনি। এই বলে উনি নিজের বাম কানের ভেতরে পেন্সিলটি ঢুকিয়ে বাম হাত দিয়ে পেন্সিলের উপরে সজোরে ঘুষি দিলেন। এত তাড়াতাড়ি চোখের সামনে ওনার কানের ভেতরে একটা পেন্সিল এফর ওফর হয়ে গেল। কিভাবে হলো আমরা বুঝতেই পারলাম না। মৃত্যুবরণ করলেন হাবিব হুজুর। ওনার মৃত্যুর খবর কোনো মাইকে প্রচার করা হয়নি। এলাকার পরিচিত মানুষজনকে জানিয়ে সেদিন ওনার জানাজা পড়িয়ে সন্ধ্যার পর ওনাকে দাফন করা হয়। আমি হাবিব হুজুরের গ্রামে এক মুহূর্তও থাকতে পারছিলাম না। রাতের বেলাতেই মাদ্রাসার উদ্দেশ্যে আমি এবং আফজাল হুজুর রওনা দিয়ে দিই। ভোরের দিকে মাদ্রাসায় পৌঁছে আমি বিছানায় শুয়ে পড়ি। আমার 2 চোখ বেয়ে পানি পড়ছে। আমার মা বাবাকে হারালাম 12 বছর বয়সে, চাচাকে হারালাম 15 বছর বয়সে, আর 21 বছর বয়সে সর্বশেষ কাছের ব্যক্তিটিকে। উনি আমার বাবা নন, কিন্তু বাবার থেকেও কম নন। আল্লাহ বেহেশত নসিব করুক তাকে। পরদিন সকালে আমি প্রধান শিক্ষক আফজাল হুজুরের সাথে দেখা করি। ওনাকে জিজ্ঞেস করি যে মারা যাবার আগে হুজুর কাদের কথা বলেছিলেন। আফজাল হুজুর আমাকে বললেন, আমি যেন এসবে না জড়াই। আর কয়েক মাস বাকি আমার শিক্ষা সম্পন্ন হবার। এসব কাজে জড়িয়ে যেন নিজের ক্ষতি না ডেকে আনি। আমি বুঝতে পারলাম আফজাল হুজুরের কাছ থেকে আমি কোনো প্রকার সাহায্য পাব না। আমি প্রতিজ্ঞা করলাম শয়তানকে নিজেই খুঁজে বের করব। কিন্তু কিভাবে? আমি তো তার নাম জানি না। আর হুজুর কবে এবং কোথায় কিভাবে প্রজেস্ট হয়েছিল আমি তাও জানি না। এত হারানো পাজল থাকার পরেও আমি আমার মতো সেই শয়তানের খোঁজ জারি রাখলাম। এর মাঝে আমি হাবিব হুজুরের গ্রামের বাড়ি যাই। আবার সেখানে গিয়ে হাবিব হুজুরের ছেলেদের জিজ্ঞেস করলে ওনারা জানায় যে ওনাদের বাবা তার কাজের বিষয়ে ওনাদের কিছুই বলতেন না। আবারও হতাশ হলাম। হে আল্লাহ, সাহায্য করুন। রাতের বেলা শুয়ে শুয়ে ভাবছিলাম হাবিব হুজুরের মৃত্যুর কথা। কিছু মিস করছি না তো? হঠাৎ মনে পড়ল মৃত্যুর আগে হাবিব হুজুরের শেষ কথা, মালিক আল জাহেম, জাহান্নামের বাদশা, আমার প্রার্থনা শোনো, আমাকে রক্ষা করো। আমি রাগে কষ্টে চোখের পানি ধরে রাখতে পারিনি। আমার জানা মতে হাবিব হুজুর আল্লাহর এক নেক বান্দা ছিলেন। আর শয়তানের কত বড় স্পর্ধা, সে একজন নেককার ব্যক্তির মৃত্যুর সময় তার মুখ থেকে কালেমা কেড়ে নিয়ে এমন জঘন্য কথা বলতে পারে। 3 মাস পর দুপুরের খাবারের পর ঘুমাচ্ছিলাম আমি। হঠাৎ করানাড়ার শব্দ। দরজা খুলতেই দেখলাম আফজাল হুজুর। উনি আমাকে বললেন, চলো এনামুল, বিকেলে নাস্তা করে আসি। ওনার কথা শুনে আমি পাঞ্জাবি গায়ে দিয়ে ওনার সাথে হাঁটা শুরু করি। একটি দোকানে বসে বিস্কুট খাচ্ছিলাম। উনি খেতে খেতে আমাকে বললেন, তুমি তাহলে থামবা না, তাই না? আমি তাকে বললাম যে না, আমি থামছি না। আমার কিছু প্রশ্ন আছে। 1, তারাই দায়ী। এই তারা আসলে কারা? 2, 6 গোত্রের 6 জন, তারা কে? 3, আর কে আসবে? পুরুষের শরীর চাই কার? 4, শয়তান কার কাছে সাহায্য চাচ্ছিল? কে তার মাস্টার? আর কি তার উদ্দেশ্য? যতক্ষণ না পর্যন্ত আমি এই প্রশ্নগুলোর উত্তর পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি থামছি না। আমার কথা শুনে আফজাল হুজুর বললেন, কি আর করার? তাহলে আমি যখন থামছি না, তাহলে আমার কিছু শিক্ষা নেওয়ার প্রয়োজন। আমি এখন একজন পরিপূর্ণ রাখি। 15 থেকে 20 দিন হলো আমার কিতাবি ও প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হয়েছে, কিন্তু বাস্তব অভিজ্ঞতা কম। তাই আমাকে গাজীপুর পাঠাবেন একজনের কাছে বলে ঠিক করেছেন তিনি, যার কাছ থেকে আমি শিক্ষা নিতে পারবো, যিনি এই কাজে সেরা। আমি যেন সেরার কাছ থেকেই শিখি, এই উদ্দেশ্যে উনি আমাকে পাঠাতে চান সেই ব্যক্তির সহযোগী হিসাবে, কারণ তার পুরাতন সহযোগী কাজ ছেড়ে দিয়েছেন।
আমি জিজ্ঞাসা করি, কে সেই ব্যক্তি? আফজাল হুজুর আমার কথার উত্তর না দিয়ে বললেন, আমি যেন সেই ব্যক্তির সাথে থেকে কাজ শিখি আর ওনাকে পর্যবেক্ষণ করি। ওনার নামে নাকি একটি গুজবও আছে যে উনি নাকি রাকি নন, উনি নাকি ফেক এবং অর্থলোভী, তাই ওনার পুরাতন সহযোগী কাজ ছেড়ে দিয়েছেন। আমি আফজাল হুজুরকে জিজ্ঞাসা করলাম যে যদি ওনার নামে এসব কথা রটে থাকে তাহলে আমাকে কেন ওনার কাছে পাঠাচ্ছেন? হুজুর উত্তর দিলেন, কারণ আমি নাকি তাকে চিনি এবং এইসব গুজব নাকি উনি বিলিভ করেন না। এখানে নিশ্চয়ই কোনো শয়তানি ষড়যন্ত্র আছে বলে উনি মনে করেন। আমি কৌতূহলী ও উত্তেজনা নিয়ে হুজুরকে সেই ব্যক্তির নাম জিজ্ঞেস করি। উনি আমাকে বললেন ওনার নাম ইয়াকুব। আমার হাত থেকে বিস্কুট রেখে দিয়ে বললাম, অসম্ভব, এসব গুজব সত্যি হতে পারে না। আমি ইয়াকুব হুজুরকে চিনি, উনি একজন নেককার বান্দা। আমার মাকে সাহায্য করতে উনি সেদিন রাতে এসেছিলেন। আমাকে মসজিদে আসার দাওয়াত উনিই দিয়েছিলেন। আমাকে ধর্মের প্রতি অনুরাগী উনিই বানিয়েছেন। এসব মিথ্যা গুজব আমি মানি না। আমার কথা শুনে আফজাল হুজুর বললেন, এই জন্যই নাকি উনি আমাকে ইয়াকুব হুজুরের কাছে পাঠাচ্ছেন। আমি ইয়াকুব হুজুরের সহযোগী হওয়ার জন্য রাজি হই এবং পরের দিন সকালে গাজীপুর যাব বলে জানাই। রাতের বেলা শুয়ে শুয়ে ভাবছিলাম আমার মায়ের কথা। ইয়াকুব হুজুর হয়তো সাহায্য করতে পারতেন। 9 বছর পর ওনার কাছে যাচ্ছি, উনি হয়তো আমাকে চিনবেন না, কিন্তু ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারবো ভেবে ভালোই লাগছিল। পরের দিন ভোরবেলা ফজরের নামাজ আদায় করে আমি আমার ব্যাগ গুছিয়ে আর নিত্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আফজাল হুজুরের অনুমতি সহ রওনা দিই গাজীপুরের উদ্দেশ্যে। গাজীপুর পৌঁছতে প্রায় দুপুর গড়িয়ে গেল। আমি আফজাল হুজুরের দেয়া মাদ্রাসার ঠিকানায় চলে গেলাম ইয়াকুব হুজুরের খোঁজে। মাদ্রাসায় পৌঁছে একজন শিক্ষকের সাথে কথা বলে জানতে পারি ইয়াকুব হুজুর এখানে থাকেন না, তবে উনি আমার জন্য একটি কামরা ব্যবস্থা করেছেন। মাদ্রাসার ভেতরে আমার জন্য উনি কিছু কাগজপত্র রেখে গিয়েছেন। আমি মাদ্রাসার অফিস থেকে ইয়াকুব হুজুরের রাখা কাগজপত্র নিয়ে আমার জন্য পূর্বে বরাদ্দকৃত কামরায় চলে এলাম। কামরায় আসতেই একজন ছাত্র আমাকে দুপুরের খাবারের জন্য ডেকে নিয়ে গেলেন। দুপুরের খাবার শেষ করে আমি রুমে গিয়ে কাগজপত্র ঘেঁটে দেখছিলাম। র্যান্ডমলি একটা খাতা খুললাম আমি। খাতার উপরে একটি নাম ও ঠিকানা লেখা। নাম আলামিন, ঠিকানা মাদ্রাসা থেকে 10 মিনিটের পথ। খাতা পড়তে লাগলাম। খাতার ভেতরে কিছু কথোপকথন পেলাম, যা দেখে আমি বুঝতে পারলাম এখানে আমাকে রুকাইয়াতে তাকে সহযোগিতা করতে বলা হয়েছে। এই আলামিন সাহেব ছিলেন ইয়াকুব হুজুরের সহযোগী। আমি খাতা বন্ধ করে বেরিয়ে পড়লাম আলামিন হুজুরের বাসার দিকে। ওনার বাসায় পৌঁছে আমি দরজায় কড়া নাড়লে উনি কোনো উত্তর দেন না। আমি চিৎকার করে বলে, আমি ইয়াকুব হুজুরের খোঁজে এসেছি, আমি ওনার নতুন সহযোগী। উনি দরজা খুললেন, আমাকে বসতে বললেন, তুমিই তাহলে ওনার নতুন সহযোগী? কিন্তু বাবা, তোমার তো বয়স অনেক কম, এই বয়সে কেন এসব কাজে নিজেকে জড়াচ্ছ? আমি উত্তর দেই যে উনি তো বলেছেন যে ইয়াকুব হুজুর নাকি ভণ্ড, তাহলে আমাকে কেন বারণ করছেন? ভণ্ড হলে তো যেখানে রুকাইয়া করছেন সেখানে কিছুই নেই। তাহলে আমার কথার কোনো উত্তর দিলেন না উনি। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে ছেলেটার রুকাইয়ার বর্ণনা ওনার খাতায় লেখা, আসলে তার সমস্যা কি? উনি আমাকে বললেন যে কোনো সমস্যা নেই তার, ওসব নাকি ওই ছেলে আর ইয়াকুব হুজুরের কারসাজি, কোনো সমস্যা নেই, সব ভুয়া। ইয়াকুব হুজুরের সাথে কাজ করতে আমাকে উনি নাকি এই কারণে বারণ করেছেন যে আমি যদি এই কাজে যাই তাহলে হয়তো আমার মান সম্মানও নষ্ট হতে পারে। আমি ওনার কথাগুলো পাত্তা না দিয়ে বেরিয়ে গেলাম। বের হওয়ার আগে আমি ওনার কাছ থেকে ইয়াকুব হুজুরের ঠিকানা নিয়ে এলাম। এখান থেকে কয়েক বাসা পরেই ওনার বাসা। আমি হেঁটে হুজুরের বাসার দিকে গেলাম। ঘরের সামনে এসে কড়া নাড়তেই ভেতর থেকে আমাকে প্রশ্ন করা হলো। আমি উত্তর দিলাম যে আমাকে মাদ্রাসা থেকে পাঠিয়েছে। উনি দরজা খুললেন। 9 বছর পর আমি ইয়াকুব হুজুরকে দেখলাম। আগের মতোই শুকনো শরীরের গঠন, কিন্তু চুল দাড়িতে পাক ধরেছে। উনি আমাকে ভেতরে বসালেন। প্রথমে উনি আমাকে বললেন, তোমার বয়স তো কম, কিতাবি শিক্ষা শেষ বুঝলাম, কিন্তু অভিজ্ঞতা? আমি বললাম, আমি কয়েকটি রুকাইয়া ইতিমধ্যে করেছি। উনি আমাকে জিজ্ঞেস করলেন, আর রাকি হওয়ার কারণ? আমি বললাম, আমার মায়ের জন্য। উনি আমাকে আমার মায়ের ইতিহাস সম্পর্কে জিজ্ঞেস করলেন। আমি বললাম, থাক, এসব কথা জরুরি না। উনি বললেন, অবশ্যই জরুরি, কারণ শয়তান আমাদের দুর্বলতা নিয়ে সামনে আসে, হয়তো আমার মায়ের গলায় কথা বলে আমাকে কাবু করে ফেলতে পারে। আমি ওনাকে বললাম, আজ থেকে 9 বছর আগের কথা। মধ্যরাতে বাহিরে ঝড়ের শোষো আওয়াজ আমার জানালা দিয়ে পানি ছিটিয়ে বিছানা অবধি ভিজিয়ে দিয়েছিল, কিন্তু সেদিকে আমার কোনো ধ্যান নেই, কারণ আমি ভয়ে জড়সড় হয়ে ঘরের এক কোণে বসে আছি। আমি আমার আব্বু আম্মুর ঘরের দিকে হেঁটে যাচ্ছিলাম। আমার বাবা বললেন, তোমাকে নিষেধ করেছি, যাও নিজের ঘরে যাও।
আমি দেখলাম তারপরে উকি দিয়ে আমার মাকে দুজন মহিলা শক্ত করে ধরে রেখেছেন। একজন ডাক্তার আমার মাকে শান্ত করার চেষ্টা করছেন। আমার মায়ের চোখ ততক্ষণে উল্টে গেছে, খুবই খারাপ অবস্থা। ওনার গলার রগগুলো বেশি উঠেছে, মুখ দিয়ে লালা আর রক্ত গড়িয়ে পড়ছে। আমাকে দেখে আমার মা হাত বাড়িয়ে বলছেন, আব্বু এদিকে আসো, ওরা আমাকে কষ্ট দিচ্ছে, এসে ওদেরকে এখান থেকে নিয়ে যাও। আমি কোনো উত্তর দিচ্ছিলাম না দেখে মা নিমিষেই আমার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমিও নাকি সবার মতো মরব। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমি 3 বছর ধরে নিয়মিত প্রার্থনা করি, মসজিদে যাতায়াত করি। আল্লাহর উপর আমার অগাধ বিশ্বাস। আমি মসজিদে চলে যাই। ভেতরে তখন হুজুর জিকির করছিলেন। ওনার নাম ইয়াকুব হুজুর। তিনি আমাকে দেখেই বললেন, এনামুল কি হয়েছে, তুমি এত রাতে? হাত জোর করে বললাম, হুজুর আমার মাকে বাঁচান। এইটুকু বলতেই হুজুর আমাকে থামিয়ে দিয়ে বললেন, এনামুল, তুমিই এনামুল? আমি হ্যাবোদক মাথা নাড়ি। উনি বিছানা থেকে উঠে আমাকে জড়িয়ে ধরলেন আর জিজ্ঞেস করলেন আমি কেমন আছি। আমি ওনাকে আমার জীবনে জমে থাকা সব কথাগুলো বললাম। আমার মা, বাবা, চাচা এবং হাবিব হুজুর। উনি বললেন, হাবিব হুজুরের এই অবস্থার পেছনে এই শয়তানি দায়ী, যার বিরুদ্ধে লড়াই করতে উনি আমাকে এখানে এনেছেন। আমি অবাক হয়ে যাই। প্রচণ্ড কষ্ট আর উত্তেজনায় ওনাকে বলি, আমি এই শয়তানের মুখোমুখি হতে চাই। উনি আমাকে বললেন, এই রাগটাই হবে তোমার সবথেকে বড় শত্রু। আমি যেন মাথা ঠান্ডা রাখি। একজন রাগীর রাগ থাকা ক্ষতিকর। ওনার কথা শুনে আমি শান্ত হয়ে ওনাকে হাবিব হুজুরের কাহিনী জিজ্ঞেস করি। উনি একটি দীর্ঘশ্বাস ফেলে হাবিব হুজুরের মৃত্যুর রহস্য বলছেন, ইয়াকুব হুজুর 1960 সালের পরে আমার মাদ্রাসার চাকরিতে ইস্তেফা দিয়ে চলে যাওয়ার পেছনে দায়ী এই শয়তানেরা। 6 গোত্রের 6 জনের দল। এরা কারা জানো? মারিদ। এরা খুবই শক্তিশালী এবং চতুর শয়তান। মারিদ জিনের বিশেষত্ব হলো এরা সাধারণত মানুষের চোখে পড়ে না, তবে বিশেষ পরিস্থিতিতে তারা দৃশ্যমান হতে পারে। বিভিন্ন জায়গায় এই মারিদ জিন নিয়ে বিভিন্ন কাহিনী প্রচলিত, যার মাধ্যমে বোঝা যায় তাদের ক্ষমতা কেমন। ইফরিত। ইফরিত হলো সবথেকে বেশি বিপজ্জনক এবং অবাধ্য। হযরত সুলাইমান আলাইহিসসালামের আমলে এরা বিশাল ক্ষমতার অধিকারী ছিল এবং তারা যেই কাজ শুরু করুক না কেন তাদের একটাই উদ্দেশ্য, মানুষের অনিষ্ট করা। ঘোল। ঘোল জিন হলো বিভ্রান্ত সৃষ্টিকারী। এরা সাধারণত নির্জন স্থানে অবস্থান করে এবং বিভ্রান্তি সৃষ্টি করার জন্য মানুষের রূপ ধারণ করে। হান্নাস। হান্নাস জিনেরা মানুষের মনে খারাপ চিন্তা ও আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করে, মানে বান্দার ঈমান যত দুর্বল তত সুবিধা। নাসনাস। নাসনাস জিনগুলো অর্ধমানব এবং রহস্যময়, যারা মানুষের রূপ ধারণ করে এবং বিভ্রান্তির সৃষ্টি করে। আল আনজার। আল আনজার জিনগুলো নির্দিষ্ট স্থানে অবস্থান করে এবং মানবজাতির উপর নজরদারি করে। এদের এক এক জাতি এক একভাবে ভয়ানক। তাহলে চিন্তা করো 6 জাতির 6 জিনের একটি দল কতটা ভয়ঙ্কর হতে পারে। ছেলেটির নাম ওয়াসিম। গত 2 বছর আগে থেকে তার সাথে নানান ধরনের সমস্যা শুরু হয়, যেমন ছায়া দেখে, ছায়ার সাথে কথা বলে, ঘুমের মাঝে হাঁটে, খুবই ফ্রিকুয়েন্টলি বোবায় ধরা, মানুষের প্রতি হিংসা এবং মেরে ফেলার প্রবণতা। ছেলেটার অসুস্থতার খবর পেয়ে প্রাথমিকভাবে আমি দেখার জন্য আমার মরহুম বন্ধু রহমান সেই ছেলেকে সাহায্য করতে একদিন তার বাসায় উপস্থিত হয়। কথোপকথনে ছেলেটার ভেতরে থাকা এই শয়তান বলে যে তারা 6 গোত্রের 6 জনের দল। রহমান প্রবীণ রাকিদের সাথে এ বিষয়ে কথা বলেন। ওনাদের মধ্যে কয়েকজন জানান যে এই গোত্রের 6 জনের কথা ওনারা আগেও শুনেছেন। এরা নাকি খুবই মারাত্মক। 6 জন মিলে যে ক্ষমতা তাদের, সেটাকে হারানোর জন্য যে ঈমান দরকার, সেই ঈমান নাকি আমাদের মাঝে এখন খুবই কম। রহমানকে এই কাজে জড়াতে ওনারা বারণ করেন, কিন্তু রহমান থেমে থাকেনি। সে নিজের মতো করে খোঁজ করা শুরু করে। সে আল্লাহর রহমতে একজনকে পেয়েও যায়, যিনি এর আগে শয়তানদের সাথে লড়াই প্রত্যক্ষ করেছেন। সে বৃদ্ধ হুজুর রহমানের কথা শুনে বলেন যে এখানে কিছুই করার নেই। রহমান যেন আর না আগায় এ বিষয়ে। ওনার এই কথার কারণ জিজ্ঞাসা করায় উনি বলেন, ওনাদের পরিবারের 7 পুরুষ নাকি রাকি ছিলেন। ছেলেবেলায় নিজের দাদা ও বাবাকে দেখেছেন। এদের সাথে লড়াই করতে, এদেরকে বন্দি করতে বিশেষ এক ধরনের মুরুগের প্রয়োজন হয়। লুকাইয়া করে সেই মুরুগের ভেতরে তাদের আসতে বাধ্য করা হয় এবং এরপর তারা মুরুগের শরীরে প্রবেশ করলে মুরুগের গায়ের রং নাকি সাদা হয়ে যাবে। এরপর সেই মুরুগটাকে নিয়ে কবরস্থানে গিয়ে জবাই করে কবর দিতে হবে। শুনে সহজ মনে হলেও এইসব কাজ করার জন্য সময় পাওয়া যাবে না, কারণ যে ব্যক্তি ওই মুরুগটাকে ধরে নিয়ে কবরস্থানে যাবে, আস্তে আস্তে শয়তানগুলো তার শরীরে প্রবেশ করতে থাকবে।
যার লক্ষণ দেখা দেবে তার শরীরে। নাক মুখ দিয়ে রক্ত ঝরবে, হাতের তালু পচে যাবে। ওনার দাদারা নাকি এই কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েই মৃত্যুবরণ করেছিলেন। ওনার এই সমস্ত কথা শুনে রহমান আর আমার আরেক মরহুম বন্ধু হাবিবের শরণাপন্ন হয় এবং তাকে সবকিছু জানায়। হাবিব রাজি হয় এই কাজ করতে। তারা সেই বিশেষ কালো মোরগ খুঁজে বের করে। রুকায়ার মাধ্যমে তারা সক্ষম হয় শয়তানকে মোরগের ভেতরে বন্দি করতে। কিন্তু কবরস্থানে নিয়ে যাওয়ার সময় হাবিব শয়তানের শক্তির সাথে পেরে ওঠেনি, নিজেই জীবন হারিয়ে বসে। আমি হাবিবের মৃত্যুর পর হাবিবের অসম্পূর্ণ কাজ করার প্রতিজ্ঞা করি, কিন্তু মাঝখানে রহমান অজানা কারণে একদিন রাতে সেই যে ঘুম দিল আর উঠেনি। বেচারা ঘুমের মাঝেই মারা গেল। এরপর আমার সহযোগী আলামিন 2-3 বার আমার সাথে রুকাইয়াতে অংশ নিয়েছিল, কিন্তু এক পর্যায়ে সে তার স্নায়ুচাপ সহ্য করতে পারেনি। তোমাকে আলামিনের ঠিকানা দিয়েছিলাম, গিয়েছিলে না ওর কাছে? সে নিশ্চয়ই বলেছে ওখানে কিছুই নেই, তাই না? কেন বলেছে সেটা রুকাইয়া করতে গেলেই জানতে পারবে। এনামুল, আজ শবে বরাত। আজকের মতো পবিত্র রাত আর কয়টা আছে? আজ আল্লাহ সপ্তম আসমানে এসে বান্দাদের দোয়া শুনবেন আর কবুল করবেন ইনশাআল্লাহ। আজ রাতে আমরা আল্লাহর রহমতে এই কাজটা শেষ করব, তৈরি থেকো। মোরগ আমি জোগাড় করে রেখেছি আগে থেকেই। ইয়াকুব হুজুরের কথা শুনে আমি হাবিব হুজুর ও রহমান হুজুরের জন্য শোক পালন বা মর্মাহত হওয়া বাদ দিয়ে ধীর চিত্তে শয়তানের মোকাবেলা করার প্রস্তুতি নিতে থাকি। মাগরিবের আজান দিচ্ছে, নামাজ পড়তে বসলাম। আতর ও আগরবাতির খুশবুতে প্রাণ ভরে যাচ্ছে, কিন্তু এবার রওনা হওয়ার পালা। মাগরিবের নামাজ শেষ করে আমি ইয়াকুব হুজুরের জন্য অপেক্ষা করছিলাম। 5 থেকে 10 মিনিটের মাঝে ইয়াকুব হুজুর এসে আমাকে বললেন, সময় হয়েছে এনামুল, চলো। আমি আর ইয়াকুব হুজুর রওনা দিলাম ওয়াসিমের বাসার উদ্দেশ্যে। রাস্তায় যেতেই ইয়াকুব হুজুর আমাকে কিছু কথা বললেন, যা ছিল কিছুটা এমন: ওয়াসিমের চোখের দিকে তাকানো যাবে না, তার কোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। উনি একটি সেফটি বৃত্ত আঁকবেন যেটা পার করা যাবে না। সে নানান ভাষায় ও নানান কণ্ঠে কথা বলবে, কিন্তু সেগুলোর জন্য বিভ্রান্ত হওয়া যাবে না। মুরুগের ভেতরে তাদের প্রবেশ করার সাথে সাথে দোয়া পড়া শুরু করতে হবে, যা মুরুগকে কবর দেওয়ার আগ পর্যন্ত থামানো যাবে না। হুজুরের উপদেশ মতো কাজ করার চেষ্টা করব বলে ওনাকে ওয়াদা করে আমরা পৌঁছই ওয়াসিমের বাসার সামনে। পরানার্তে দরজা খুলে দেন ওয়াসিমের বাবা। উনি জিজ্ঞেস করলেন, আলামিন হুজুর আসেননি কেন? ইয়াকুব হুজুর বললেন, আলামিন হুজুর কাজ ছেড়ে দিয়েছেন। এরপর উনি আমাকে দেখিয়ে বললেন, আজ ওনার সাথে কাজ করব। ওনার কথা শুনে ওয়াসিমের বাবা আমাদের ওয়াসিমের রুমের সামনে নিয়ে গেলেন। ওয়াসিমের রুমে প্রবেশ করার আগে আমরা আমাদের প্রয়োজনীয় পানি পড়া, তসবি, আতর, কোরআন শরীফ ব্যাগ থেকে বের করে ওয়াসিমের রুমে প্রবেশ করি। ওয়াসিমের রুমে প্রবেশ করতে সেই পুরাতন ভোটকা মাংস পচা গন্ধে আমার বমি চলে এলো। আমি নিজেকে সামলে নিলাম। হুজুর বললেন, দেখো ছেলেটার গায়ে কোনো দাগ নেই, তাহলে দুর্গন্ধ কিসের? শয়তান দুর্গন্ধ ছড়িয়ে আমাদের বিভ্রান্ত করছে আর নিজেকে লুকিয়ে রাখছে। এরপর আমরা ওয়াসিমের বিছানার কাছে গিয়ে দাঁড়ালাম। তার হাত পা বিছানার সাথে বাঁধা, সে ঘুমাচ্ছিল। কিন্তু হুজুর তার কাছে যেতেই সে খুব জোরে নাক দিয়ে আশেপাশের গন্ধ শুকে বলল, ইয়াকুব হুজুর, আপনি এসেছেন? আমাকে দয়া করে খুলে দিন, আমার কষ্ট হচ্ছে। ছেলেটার জন্য মায়া হচ্ছিল আমার। হুজুর রুমের চারপাশে আতর লাগিয়ে দিলেন আর আমাকে আগরবাতি জ্বালিয়ে দিতে বললেন। আমি 5টি আগরবাতি একসাথে জ্বালিয়ে একটা চালের পটে গেঁথে দিলাম। বিসমিল্লাহ বলে আমরা শুরু করলাম। শুরুতেই হুজুর একটি বৃত্ত আঁকলেন, বৃত্তের বাহিরে আরও একটি বৃত্ত আঁকলেন। আমরা দুইজন 2 বৃত্তের মাঝে দাঁড়ালাম। হুজুরের কথা মতো আমরা 2 বৃত্তের মাঝখান থেকে ততক্ষণ পর্যন্ত কোথাও যেতে পারবো না যতক্ষণ না পর্যন্ত শয়তানদের মোরগের ভেতরে বন্দি করা হয়। হুজুর একটি কাপড় পরা পানিতে ডুবিয়ে ওয়াসিমের মাথায় বেঁধে দিলেন। এরপর উনি শুরু করলেন আয়াত পড়া। ওনার সাথে আমিও আয়াত পড়া শুরু করলাম। আমরা আয়াত পড়তে পড়তে দেখলাম ছেলেটা কেমন যেন নড়ে চড়ে উঠেছে। হাবিব হুজুরের মতো সেও তার জিভ বের করে দিচ্ছে। ঘরের ভেতরে কেমন যেন কুয়াশার আবির্ভাব হতে লাগলো। হুজুর বললেন, চোখ খোল শয়তান, আল্লাহর রহমত আজকে তোকে এখান থেকে পরিষ্কার করে দিতে এসেছে। এরপর হুজুর আয়াতুল কুরসি পড়া শুরু করলেন আর আমি আমার মতো কোরআন পাঠ করেই যাচ্ছি। হঠাৎ ওয়াসিম জঙ্গলি জন্তুর মতো গড়গড় আওয়াজ করতে লাগলো। চোখ বন্ধ করে এসে বলল, কমজোর পদ্ধতি, আমি তোদের হুজুর হাবিবকে মেরেছি। ও একটা আস্ত বোকা। হুজুর ওয়াসিমের ভেতরে থাকা শয়তানকে ধমক দিয়ে চুপ করতে বললেন। আমি আল্লাহর নামের দোহাই দিয়ে শয়তানকে জিজ্ঞাসা করলাম সে কোথা থেকে এসেছে। সে উত্তর দিল, আমরা সব জায়গায় আছি, এখানে ও অন্য সব জায়গায়। আমরা দুনিয়ার সব জায়গায় ভ্রমণ করি।
এখন পর্যন্ত হাজারের উপর মানুষের উপর ভর করেছি। হুজুর জিজ্ঞাসা করলেন, সে বা তারা কতদিন ধরে এখানে আছে? সে বা তারা উত্তর দিল, যখন থেকে তোদের মতো মানুষের সংখ্যা হাতে গোনা, তখন থেকে। হুজুর জিজ্ঞাসা করলেন, সে বা তারা কতদিন এখানে থাকবে? এবার সে কোনো উত্তর না দিয়ে জিভ নাড়তে লাগলো। হুজুর তাকে বললেন, আজ তার চক্রান্ত শেষ। আল্লাহর রহমতে এখন তার জন্য চরম শাস্তি আর কষ্ট ছাড়া কিছুই নেই। আমি হুজুরের কথার পুনরাবৃত্তি করে বললাম আর আয়াত পড়তে থাকলাম। হঠাৎ সে বিছানায় দাম করে এক হাত দিয়ে বাড়ি দিল। পরিবেশ শান্ত হয়ে গেল। সে বলল, কষ্ট, শাস্তি? আমি তোদের সাথে সবসময় ছিলাম, যুদ্ধে ছিলাম, কষ্টে ছিলাম, দুর্ভিক্ষে ছিলাম। ধর্ম তোদের মতো ধার্মিকদের ইতিহাস দেখে নেই। এরপর আমি জিজ্ঞাসা করলাম, এখানে কেন এসেছ? সে আমাকে উদ্দেশ্য করে বলল, আমি যেন এখান থেকে চলে যাই, তাহলে শান্তির জীবন কাটাবো, নয়তো সে আমার জীবন ধ্বংস করে ছাড়বে। আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম, তার আসার কারণ? সে বলল, এটা প্রমাণ করতে এসেছে যে মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নয়, নর্দমার কীট ছাড়া মানুষ আর কিছুই নয়। আমরা তাকে এবার জিজ্ঞাসা করলাম, মাস্টার কে? সে কার উপাসনা করে? সে উত্তর দেয়, তারা এমন একজনের উপাসনা করে যার আওয়াজ কেউ শুনতে পায় না, কারণ সে আওয়াজ না, সে একটা ভাবনা। এবার হুজুর তাকে জোর দিয়ে জিজ্ঞাসা করলেন, সে কেন এসেছে? সে বলল, তারা কেবল লুকিয়ে আছে এখন, তাই তাদের আটকানো যায়। এমন এক সময় আসবে যখন তারা আত্মপ্রকাশ করবেই না, আর কেউ বুঝবেই না যে কোন মানুষের শরীরে তারা বসবাস করছে। এরপর সে বলল, তার একজন রাকির পুরুষ শরীরের প্রয়োজন, যেখান থেকে সে সারা জীবন বিভ্রান্ত ছড়াতে পারবে। সে এক একবার এক এক আওয়াজে কথা বলছিল, আওয়াজগুলো তিনটার বেশি নয়। আমরা বুঝতে পারলাম ওয়াসিমের শরীরে তিনজন শয়তানের বাস। হুজুর আমাকে পানি পড়া ছিটাতে বললেন ওয়াসিমের গায়ে। আমি তার শরীরে পানি ছিটাতেই সে বলল, আমাদের উপর নজর দাও, জাহান্নামের বাদশা আমাদের রক্ষা করো। আমি অনবরত ওয়াসিমের উপর পানি ছিটাতেই থাকি। হাবিব হুজুরের মতো তার মুখ ও নাক থেকে রক্ত বের হতে থাকে। এরপর সে চোখ খুলে আমাদের দিকে তাকিয়ে বলে, হুজুর দয়া করে আমাকে বাঁচান। তারা কারা? হুজুর, তাদের অস্তিত্ব কি আসলেই আছে? তারা কেন লুকিয়ে থাকে? এসব শুনে আমি কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে যাই। এগুলো আমারই মুখের কথা, সে কিভাবে জানলো? সে আসলে কে? এরপর ওয়াসিম কাঁদতে লাগলো আর নিজের বাবাকে খুঁজতে লাগলো। সে বলছিল, হুজুর আমাকে মেরে ফেলুন, এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। আর হুজুর এদিকে আবার দোয়া পড়তে শুরু করলেন। এবার সে আমার দিকে তাকিয়ে বলল, আমার দিকে তাকা। কারা দায়ী জানিস? আমরা। কেন দায়ী জানিস? তোর মায়ের মৃত্যুর জন্য। আমি ছিলাম তোর মায়ের মৃত্যুর কারণ, যার জন্য তুই রাখি হয়েছিস। সব আমার পরিকল্পনা। তোর ভেতরে এসে এবার আমি রাজত্ব করব। চলে যায় এখান থেকে। সবাইকে গিয়ে বল, ইয়াকুব ভণ্ড, প্রতারক, অর্থলোভী। এখানে কি আছে কাউকে বলবি না। আমি আমার শরীরের কন্ট্রোল হারাই তার কথা শুনে। আমার মায়ের মৃত্যুর জন্য সে দায়ী। আমার সব প্রশ্নের উত্তর সে। হে আল্লাহ, এ তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? এই সেই শয়তান যে হাবিব হুজুরের মৃত্যুর সময় ওনার মুখে কালেমা নসিব হতে দেয়নি। ইয়াকুব হুজুর আমাকে ধমক দিয়ে বললেন, আমি যেন ওর কথা না শুনি। ওনার কথা শুনে আমার হুঁশ ফেরে। আবার শুরু করি আমাদের কাজ। আমি সূরা তেলাওয়াত করি আল্লাহর নামে। হুজুর মুরুকটা নিয়ে তার ঠোঁটে ওয়াসিমের রক্ত লাগিয়ে দিলেন, আর ওয়াসিমের চারপাশে করা বৃত্তের ভেতরে মুরুকটাকে রেখে দিলেন। আমি মুরুগের মাথায় হাত বুলিয়ে ক্ষমা চেয়ে নিলাম। ওর জীবনের বিনিময়ে হাজার হাজার জীবন বাঁচবে। আল্লাহ সাহায্য করুন। হুজুর জিজ্ঞাসা করেন, আবার সে কেন এসেছে? সে বলে, 43-এর দুর্ভিক্ষ, 20 থেকে 30 লাখ মানুষের মৃত্যু, 50 থেকে 51-র বন্যা, 1 লাখের মতো মৃত্যু। মানুষ একসময় নিজেদের বুদ্ধিমত্তার উপর ভরসা করে হারবে। বিজ্ঞান বুদ্ধি দিয়ে তৈরি করবে কৃত্রিম বুদ্ধিমত্তা, যা মানুষকে আরও নিচু স্তরের জীবন দান করবে। মানুষ নিজেই নিজেকে বানাবে। হুজুর তার মুখ চেপে ধরে বললেন যে শয়তানের এসব জ্ঞানের কথা শোনার সময় নেই আমাদের। এরপর উনি আবার জিজ্ঞাসা করলেন, এই শয়তানকে আসলে কেন এসেছে? আমরা তাকে এই প্রশ্নের উত্তরগুলো দিতে বাধ্য করতে থাকি, কিন্তু সে নিজের মতো করে কথা চালিয়ে যায়। সবশেষে আমাদের রুকাইয়ার চাপে পড়ে সে বলে, আমি এই দুনিয়ার আলো নিভিয়ে দিতে এসেছি। আমি সকলের নেতা, আমি ফরিদ, আমার নাম খুন। এরপর আমরা দুজনে মিলে আল্লাহর কাছে দোয়া করতে থাকি এবং খুনকে তার শারগিদদের সাথে নিয়ে মুরুগের ভেতরে চলে যেতে বাধ্য করি। ওয়াসিম চুপ হয়ে যায়। আমরা মেঝেতে পড়ে থাকা মুরুগের দিকে তাকাই। সাদা রঙের মুরুগ, সে জ্যান্ত জানোয়ারের মতো গর্জন করছিল বলে মনে হলো। তার শরীর থেকে যেন ধোঁয়া বের হচ্ছিল।
আমি একটা কাপড় পানিতে ভিজিয়ে মোরগটাকে ধরে দৌড়ে রুম থেকে বের হয়ে যাই। আমার পেছন পেছন ইয়াকুব হুজুর আসতে থাকেন। আগে থেকে ঠিক করে রাখা কবরস্থানের দিকে যাচ্ছিলাম আমরা, কিন্তু ধীরে ধীরে মোরগটার ওজন বেড়ে যাচ্ছিল। আমি আর ভার নিতে পারছিলাম না। আমার শরীরে ব্যথা করতে শুরু করলো, হাতের তালু জ্বলতে শুরু করলো, আমার নাক দিয়ে রক্ত বের হতে লাগলো। আমি রাস্তায় পড়ে গেলাম। ইয়াকুব হুজুর আমার হাত থেকে মোরগটি নিয়ে দৌড়ে কবরস্থানের ভেতরে ঢুকলেন। আমি চেতনা ফিরে পেয়ে একটু পর ওনার পেছনে কবরস্থানের ভেতরে প্রবেশ করলাম। ভেতরে গিয়ে দেখলাম কবরস্থানে কেউ নেই। ইয়াকুব হুজুর কোথায়? আমি ওনাকে অনেকটা সময় নিয়ে ডাকলাম, কিন্তু ওনাকে আর খুঁজে পেলাম না। মুরগ জবাই করার জন্য আনা ছুরির কোণে এক ফোঁটা রক্তের দাগ লেগে আছে, কিন্তু কোথাও ইয়াকুব হুজুরের চিহ্ন নেই। সেদিনের পর থেকে আমি ইয়াকুব হুজুরকে আর কোনোদিন দেখিনি। আমাদের চেষ্টা হয়তো ব্যর্থ হয়েছে। হয়তো 6 গোত্রের 6 জনের দল আজও কারো ভেতরে বসবাস করছে। তারা আর আত্মপ্রকাশ করবে না, এমনটাই বলেছিল আমাদের। এই জীবনে তাদের মুখোমুখি হতে হবে কিনা জানি না। এরপর আমি আমার রাকি জীবনে ফিরে যাই। অনেক কাজ করেছি জীবনে, কিন্তু একটাও এমন কাজ ছিল না যেখানে আমার মাকে নিয়ে কথা শুনিনি শয়তানের কাছে আমি। আমরা হেরে গিয়েছিলাম সেদিন। এমন কোনো কাজ নেই যেখানে আমরা এই কথাটা শুনিনি। অনেক কাজ করেছি জীবনে, কিন্তু এমন সমস্যা লাখে বা কোটিতে একটা। স্বাভাবিকভাবে জিন ভায়োলেন্স করে না, চুপচাপ বসে কথা বলে আর শোনে, কিন্তু এই শয়তানটা অন্য রকমের ছিল। আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং ইয়াকুব হুজুরকে ক্ষমা করুন, আমিন। এ বলে শাওয়াল তার দাদা এনামুল হকের ঘটনা এখানেই শেষ করেন। যাই হোক, ঘটনা সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিন কমেন্টসের মাধ্যমে। ঘটনাটি ভালো লাগলেও জানান, ভালো না লাগলেও জানান। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। চাইলে আমাদের চ্যানেলের আগের ঘটনাগুলো শুনে আসতে পারেন। ভয়ের রাজ্যে হারিয়ে যেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন। আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনার পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের পাঠাতে পারেন ইমেল করে। আমাদের ইমেল অ্যাড্রেস truthfm20m5@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, PHOOTFM20m5@gmail.com। ইমেল আইডিটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আবারও ফিরে আসবো ভয়ঙ্কর সত্য কোনো ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের 19তম এপিসোড এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।